কয়েক মাস ধরেই কানে আসছিল, হ্যাঁ আমি তো নন্দিনীদির কাছেই শিখেছি, হ্যাঁ আমি তো শুভমস্তুতে ছিলাম, এখন আমি আমার মতন করে কাজ করি। কিন্তু তাকে আমি চিনি না, জানি না। এবং এমনও বলা হচ্ছে যে নন্দিনীদি তো ভীষণ বেশি টাকা নেন। এটা খুব অদ্ভুতভাবে রটিয়ে দেওয়া হয়েছে চারদিকে, যেখানে নন্দিনীদি অনেক জায়গায় পারিশ্রমিক ছাড়া কাজ করেন। আমার সে মানসিকতাই নয়, এটা আমার প্যাশনের জায়গা। এমন অনেকে আমায় জিজ্ঞেস করেন আপনি এলে কত লাগবে, সে আবার কি, আমি আসা আর শুভমস্তুর অন্য মেয়েরা আসা তো এক, কারণ ওই একই স্ক্রিপ্ট ফলো হবে, ওই একইভাবে কাজ হবে। সুতরাং যদি কেউ এই কাজটি করে থাকেন, যদি কেন বলছি, আমরা প্রমাণ পেয়েছি যে এই কাজটি হচ্ছে, তারা সাংঘাতিকভাবে আম, তাদের পারিশ্রমিকের দর হাঁকাচ্ছেন, দরাদরি করছেন, ঠিক যেটার বিরুদ্ধে শুভমস্তু কাজ করে, যে পুরোহিতরা টাকার পেছনে দৌড়বেন না, এটা তারা ব্যবসা হিসাবে দেখবেন না, তারা একটা সাম্মানিক গ্রহণ করবেন। আমরা পারিশ্রমিক বলি না, আমরা সাম্মানিক বলি। দিস ইজ অ্যান অনারেরিয়াম। সেখানে যদি টাকা নিয়ে কথা হয়, কি কি নেব সেইটা নিয়ে আগে বাকবিতণ্ডা হয়ে যায়, এবং তার সাথে যদি নন্দিনীদির নাম থাকে, শুভমস্তুর নাম থাকে, তাহলে তো তা মানে সমূলে বিনাশ হয়ে যাবে তাদের। তারা বেশি দিন এইভাবে এগোতে পারবে না। আমার কাজ হচ্ছে লোকের সামনে এটিকে প্রকাশ করে দেওয়া, যে যদি কেউ আমার নাম নিয়ে এই কথা বলেন, ভেরিফাই করুন। শুভমস্তুর যে ওয়েবসাইট আছে সেখানে মেল করুন, মেল করে ভেরিফাই করুন। ফেসবুক মেসেঞ্জারে আমাকে পার্সোনালি লিখুন, আমি বলে দেব। ভেরিফাই করুন, বিশ্বাস করবেন না। কারণ যেই মানুষজন, মেয়েরা দেখছে যে একটু গান জানলে বোধহয় পৌরোহিত্য করা যায়, এরকম একটা ধারণা হয়ে গেছে। গান জানলে পৌরোহিত্য করা যায় না, তার জন্য সংস্কৃত জানতে হয়। যাই হোক, কিছু করার নেই। দেখো, যে যেরকম ভাবে করছে তার স্বাধীনতা আছে, আমার নাম ব্যবহার না করলেই হলো।